प्रतिष्ठान चैतन्य मठाचार्य भक्तिभूषण भागवत श्री मोहन श्री चरण कमले साष्टांग दंडवत ज्ञापन करें। तदनंतर उपस्थित सभापति आचार्य त्रिलोकी स्वामी भक्ति प्रज्ञान बोधन महाराज श्री चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम करें। तदनंतर त्रिलोकी स्वामी मधुसूदन गोस्वामी महाराज श्री चरण कमले दंडवत ज्ञापन करें। तदनंतर गोस्वामी महाराज श्री चरण कमले अनंत कोटि गोस्वामी दंडवत प्रणाम एवं सकल सन्यासी वृंद ब्रह्मचारी वृंद सकल भक्त वृंद सबाइके श्री गौरदादा नामे यथायोग्य दंडवत अभिवादन करिতেছি। आज पवित्र तिथि দ্বাদশী তিথিতে আমরা সমবেত হয়েছি। চিরমধুর আমাদের মধুমঙ্গল প্রভু চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। প্রভুকে বলেছিলাম একটা ইচ্ছা বৈষ্ণব সেবা, তো এক ভক্ত তার নাম না বলায় তিনি এখন আমেরিকাতে আছেন। উনি আমাদের গৌরদাদারে আমাকে খুব স্নেহ করেন, হিন্দুস্তানি ভক্ত। গৌরদাদাকে খুব বিশ্বাসকারী, বিলিভ টু দ্য গৌরদাদা, সে মোস্ট লিভিং গড অফ দ্য গৌরদাদা। শ্রী জানেন যেখানে গৌরদাদা আছেন তা ওনার এই কোভিডে পিতা মাতা দুজনেই অন্তর্ধান হয়ে গেছে, ভাইও পর্যন্ত। অনেকদিন থেকে বলছেন প্রভু একটু ভোগ দিয়ে দেবেন, আমি তো রাজি হই না। তা বললেন আপনি আমাকে একটুখানি কৃপা করুন। आप कृपा कीजिए महाराज जी, आप पुस्तक को बुलाकर आप उसका भोजन दे दे। महाराज जी हमारा बहुत प्रार्थना है, इसलिए आज हम गौरदादा मंदिर में हमारा इच्छा है चैतन्य महाप्रभु आज प्रकट हो गया है। इसका चैतन्य महाप्रभु और कान्हैया भी आ गया, इसलिए हमारे सन्यासी को दर्शन देना के लिए और मेन उसका पिता और माता रघु पंडित रघुनाथ वर और का माता श्रीमती, उसका नाम क्या है भूल गया है, तो दोनों को आज पर तिरुभाव किया है। वो गौरदादा का भोग देना के लिए बहुत कोशिश किया है, आम किया है। इसलिए इस दिन में द्वादशी दिने वैष्णव सेवा एवं भगवान सेवाते আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। এই জন্য এক বৈষ্ণব কীর্তন করেছিলেন, যে বৈষ্ণব পূজের অচিন্ত কৃষ্ণ পায়, ইহা হইতে আর কোনো বড় সেবা নাই। বৈষ্ণবকে যদি আমরা আরাধনা করি তাহলে এর থেকে আর কোনো বড় আরাধনা পৃথিবীতে নাই। শিব ঠাকুর বলেন আরাধনাম সর্বেষাং বিষ্ণুর আরাধনা পরম তস্মাৎ পরতর দেবীম তদীয়ানাম সমর্পণম। এই আরাধনা আমাদের ভারতবর্ষে পাঁচটা, একটা গানভক্ত, একটা ভাস্কর্য আর একটা শাক্ত, শৈব আর বৈষ্ণব। এই পাঁচটা উপাসনা, এই পাঁচটা উপাসনার মধ্যে বৈষ্ণব উপাসনা করি। শিব ঠাকুর পার্বতীকে হরিকথা শোনাচ্ছেন, তারপরে শিব ঠাকুর বলে তুমি জানো এর থেকে আরেকটা বড় আরাধনা আছে, মানে সেটা কি? প্রভু শিব ঠাকুরকে বলতে খুব আগ্রহ উৎকণ্ঠা, আমাকে বলো। বলছি তোমার কি শোনা খুব ইচ্ছা? হ্যাঁ আমার খুব শোনার ইচ্ছা। গভীর জঙ্গল, চারদিকে কেউ নাই, সেখানে বসে ওই কথা বলছে যারা তরিয়া নাম সমাচার, তরিয়া মানে যারা ভগবান কৃষ্ণকে, যারা ভগবান গৌরীকে, যারা বিষ্ণুকে আরাধনা করে, গোবিন্দকে আরাধনা করে, তাদের উপাসনা করে। অর্থাৎ বৈষ্ণবকে যারা আরাধনা করে, বৈষ্ণব আর বিষ্ণু অভিন্ন জ্ঞান, তাদেরকে যারা আরাধনা করবেন তারা সর্বশ্রেষ্ঠ আরাধনা। তাই আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড়, ইহা ভাগবতে কহিলেন ধরো। চৈতন্য ভাগবতের প্রথম অধ্যায় সেখানে পরিষ্কার বর্ণনা করলেন আমার থেকে আমার ভক্তের পূজা বড়। তাই ভগবান সবসময় তার ভক্তকে তিনি কি করেছেন? সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন। তাই এখানে আমাদের কোনো না কোথাও ভগবানের নিজের আবির্ভাব হয়ে নিজ কুলে জন্মগ্রহণ করে আছেন মুক্তভাবে। তাই কখনো আজকে বিশেষ দিন, কখনো ইচ্ছা হলো ভগবান নিজে ভক্তের দেহে প্রকাশে নকুল ব্রহ্মচারীর মতো কথা বলতে পারে। আজকে কিন্তু একটা বিশেষ দিন, মুক্ত কথাটা একটু ইঙ্গিত দিয়ে রাখলাম যে কখনো তার দেহে এসে যেতে পারে। আজকে এমন একটা দিন তার দেহে তিনি এসে যেতে পারে। এই জন্য এই বৈষ্ণব সেবার পরে মানে বৈষ্ণব সেবা হয়ে গেল, যদি ওনাকে একবার দেখা হয়ে গেল তাহলে আপনার তো ধরবই একবার। এই জন্য বৈষ্ণব সেবাতে বিশেষ করে অম্বরীশ মহারাজ এই দ্বাদশী তিথিতে তিনি কি করেছিলেন? দ্বাদশী তিথিতে তিনি বৈষ্ণবকে সেবা করেছিলেন, দুর্বাসা ঋষিকে সেবা করেছিলেন। তাই
অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপাবর্তী মহাভাগা, সপ্তদ্বীপাবর্তী মহাভাগা কি রাজা হয়েও তিনি নিজে বৈষ্ণবের সঙ্গ করতেন, বৈষ্ণবকে আলিঙ্গন করতেন, বৈষ্ণবকে সেবা করতেন, এই জন্য বৈষ্ণবকে পরিক্রমা করতেন, বৈষ্ণবের গুণগান কীর্তন করতেন। এই জন্য নারদ, এই কথা বলে শেষ করে দেয়, এক সময় নারদ মহর্ষি দ্বারকাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখছে প্যানেলে নাম লিখে দিয়েছে, এখানে ওই ভক্তদের নাম, ভক্তদের নামের মধ্যে নারদের নাম নেই। দুঃখ করে ভিতরে গিয়েছেন, কৃষ্ণ বসে আছেন পর্যাঙ্গে, বলল নারদ বসে 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 বসে, তোমার দুঃখ জানালো? বলছে প্রভু আমি কি তোমার ভক্ত নাই, ওর মধ্যে আমার একটাও নাম নেই। বলে আচ্ছা এইটাই তোমার প্রশ্নের উত্তর। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেখো আমার এই উপাদান কি, অর্থাৎ আমার যে পর্যাঙ্গে যে উপাদান অর্থাৎ যে বাড়ির সাথে দেখো নিচে একটা লিস্ট আছে, ওটা আমরা দেখি লিস্ট বড় বড় পড়তে পড়তে গিয়ে দেখছে নাম। বলে প্রভু এই লিস্টে আমার নাম আছে। বলতে পারে কি ব্যাপার প্রভু? বলছে বাইরে যেগুলো লিস্টে নাম তুমি দেখলে যেখানে তোমার নাম নেই, ওই সকল ভক্তগণ আমাকে আরাধনা করে থাকে। আর এই যে ভিতরে লিস্টে তুমি দেখলে আমার উপাদানেতে নিজে দেখলেন, এই ভক্তকে রোজ আমি আঙ্গিক করার সময় এই ভক্তদের জপ করি। সেই ভক্ত কোথাও একজন জন্মগ্রহণ করেছে আমাদের গৌরীদের মধ্যে, কেউ আছে নাম বলা যায় না, আছেন কেউ একজন কেউ জন্মগ্রহণ করেছে, একেবারে কেউ তাকে চিনতে পারবে না। আমি মাঝে মাঝে পাইলার হয়ে যাচ্ছি, আরে পরীক্ষা দিতে দিতে এই ফেল করে গেল, এই পাস করে গেল, পাস করে কাল ফেল করে গেল, আবার ওই নাম্বার একটু দিয়ে দেয়। তো সেই ভক্ত ভগবান বলছেন আমি এই তুমি হলেন উত্তম ভক্ত। এই যেন উত্তম ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়, উত্তমের উত্তম, উত্তমের উত্তমের উত্তম, এইরকম ভক্ত জগতে জন্মগ্রহণ করেছেন বা কোথাও আছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতের কথাটা বলে শেষ করি, তিনি কখনো নিচু করে জন্মগ্রহণ করে সন্ন্যাসীগণকে শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েও থাকে। তাই আজকে আমাদের সেই বৈষ্ণব সেবা, আমরা বৈষ্ণব সেবা में आगे आए, this date is a very very wonderful day. All our senior Maharaj, Madhusudan Maharaj, Bodhayan Goswami Maharaj, Vaishnava Maharaj, Narasimha Maharaj, all our Maharaj, all brahmachari and associated, our Chaitanya and our Gopinath also appear, our people. So it is a very very important message of the Champahati. Our Pope is our devotional life in the Vaishnava Seva. Chariya Vaishnava Seva निस्तार भेद सेवा। इसलिए वैष्णव सेवा से हम लोग एक जन्म से हम लोग वैकुंठ जा सकते, वैकुंठ है गौरव वृंदावन लाभ कर सकता है। We can go to the गौरव वृंदावन is a definitely 100% guarantee। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। उसका नाम लिखा है विशाल भरद्वाज प्रभु की। हम अमेरिका में 5 वर्ष है, हमारे तो 12 बजे ना 12:30 बजे, वो 5 वर्ष है, 6 वर्ष है। विशाल भरद्वाज प्रभु की जय।